হ্যালো এভরিওয়ান, এই যে আমার হাতে অদ্ভুত জিনিসটা দেখতেছেন, এটা কি হইতে পারে? এটা একটা রিয়েল ফোন। ভিভো দাবি করতেছে এটা একটা পকেট স্মার্ট ক্যামেরা যেটা দিয়ে ফোন কল করা যায়। মানে প্রথমে জিনিসটা আমি বুঝতে পারি নাই, তারপর ইউজ করার পর মনে হলো এটা একটা স্মার্ট ক্যামেরা। মানে আগে ফোন তারপর ক্যামেরা। যেমন ডিএসএলআর এর জন্য আমরা আলাদা আলাদা লেন্স কিনে ইউজ করি, তেমনি স্মার্টফোনের ফিউচারও মেবি এরকম হতে যাচ্ছে। আর ভিভো দাবি করবেই না কেন ভাই? কিছুদিন আগে X200 Pro নিয়ে পুরো ওয়ার্ল্ড জুড়ে এতটা হাইপ হয়েছে, ঠিক X200 Ultra নিয়েও এর হাইপটা অনেক বেশি। জাস্ট ছবিগুলা দেখেন, যতগুলো ছবি তোলা হয়েছে সব এই ভিভো X200 Ultra দিয়ে তোলা। রিয়েলি এই ফোন আর এক্সক্লুসিভ লেন্স দিয়ে এত সুন্দর ছবি আর ভিডিও করা যাবে তা আমার বিশ্বাসই হইতেছিল না। এই লেন্সটা অনলি এই ফোনটার জন্যই তৈরি করা হয়েছে। সত্যি কথা বলতে এই ফোনটা সম্পর্কে অনেক কিছু বলার আছে, তবে শুরু করার আগে আমার নাম রবিন, আই এম ফ্রম গ্যাজেট ক্রাফট। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করে দিবেন। এখন আনবক্সিং এর কথা যদি বলি, পুরো বক্সটা একটু জাস্ট দেখেন। এই ফোনটা তাদের জন্যই বেস্ট চয়েস হতে পারে যাদের কাছে খুব ভালো একটা বাজেট আছে, অথবা টাকা পয়সা বেশি গেলেও শুধুমাত্র ভালো একটা ফোন চাই। সো চলুন তাহলে দেখে নেই এর সবকিছু। ক্যামেরা নিয়ে বলবো অবশ্যই, বাট এর আগে দেখে নেই এর ডিজাইন। লিটারেলি মনে হইতেছে এটা একটা ডিএসএলআর ক্যামেরা, বাট হেভি একটা ফোন। এটার ওয়েট 230 গ্রাম আর কালার আসছে ব্ল্যাক, সিলভার, রেড, বাট আমরা পেয়েছি রেডটা, সো রেডটা দিয়ে কাজ করতে হচ্ছে। ক্যামেরা মডিউলটা জাস্ট দেখেন কত বড়, বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে হ্যান্ড ফিলটা ভালো, কমফোর্টেবল। আপনারা দেখবেন ফটোগ্রাফি ওয়ার্ল্ড একটা পেনকেক লেন্স আছে, ঠিক ওই রকম লাগতেছে এই লেন্সটা। আইফোনের মতো এই ফোনটিরও একটি ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে, যেটার নাম ভিভো দিছে ভি বাটন। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো এটার আইপি রেটিং ও 68 and 69, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স আর ফাস্টেড ফিঙ্গারপ্রিন্ট এটার মধ্যে দেওয়া আছে। ডিসপ্লের কথা যদি বলি, একটা ফ্ল্যাগশিপ ফোনে যা যা প্রয়োজন তার সবকিছু এই ফোনটিতে আছে। বড় ডিসপ্লে সাইজ, QHD 6.82 ইঞ্চ 2K ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট অ্যান্ড 4500 নিটস পিক ব্রাইটনেস। দেয়ার ইজ এ কোয়াড কার্ভ ডিসপ্লে উইথ থিন বেজেল অ্যান্ড ফ্ল্যাট সাইড। অল ফ্রেম আর মেটাল। এই যে পাওয়ার বাটন, ভলিউম লকার্স, ইচ অ্যান্ড এভরিথিং আর মেটাল। এর ডিসপ্লেতে AGS সার্টিফিকেশন দেওয়া আছে ও আর্মর গ্লাস এটাতে ব্যবহার করা হয়েছে। শুধু ডিসপ্লে না, ইনফ্যাক্ট 6000 mAh এর ব্যাটারি উইথ 90 ওয়াট ফাস্ট চার্জার, যেটা উইদিন 37 মিনিটসে ফুল চার্জ হবে। X200 Ultraতে একদম নিউ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ইউজ করা হয়েছে। সবকিছু বাদ দিয়ে ক্যামেরার কথা যদি বলি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্লাস 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সের সেটআপ দেওয়া আছে এই ডিভাইসটিতে। ভিভো X200 সিরিজের যতগুলো মডেল আছে সবগুলো ক্যামেরা মডিউল সেম, বাট শুধু ক্যামেরাতে যায় না, এই X200 Ultraটা বাকি সবগুলোর থেকে একটু আলাদা, কারণ এটাতে হার্ডওয়্যার কিছু ইউজ করা হয়েছে। ভিভো শুধু ক্যামেরার জন্য দুটি আলাদা আলাদা চিপ ইউজ করেছে, যেন ক্যামেরা পারফরমেন্স আরো বেটার হয়। একটি VS1 আর একটি V3+। এই চিপগুলোর কাজ ছবি তোলার পর কিভাবে প্রসেস করবে, এনভায়রনমেন্ট অনুযায়ী কিরকম ব্লার করবে, কত দ্রুত প্রসেস করবে। এটাতে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, সেটাতে প্রাইমারি লেন্স 35mm লেন্স ইউজ করা হয়েছে। X200 Ultraর যে কালার প্রসেসিং, এটা অনেক বেটার এবং ডিটেলসে বোঝা যায়। এক কথায় 35mm এর মেইন ক্যামেরা দিয়ে যে ক্যাপচারগুলো করা হয়েছে ইমপ্রেসিভ লাগছে, এবং 200 মেগাপিক্সেলের যে পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরাটা অ্যাপাচার আর ওয়াইডারটা খুবই ভালো দিয়েছে। ইভেন এটাতে যে স্টেবিলাইজেশনটা দিয়েছে, জুম করে ছবি তোলার সময় যে শেকনেসটা হয়, এটাতে এরকম হবে না। ডে লাইটে কিছু ছবি তুলেছি, খুবই ভালো লেগেছে। এটার কালার ডিটেলস গুলো এই ছবি দেখলেই বুঝতে পারবেন।
আমার কাছে মনে হয় এটা 2025 এর বেস্ট ক্যামেরা ফোন। এর সবচেয়ে বড় কারণ হলো এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। যেমন সনি LYT-818 ব্লুপ্রিন্ট 14mm ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অ্যান্ড ওএস অপটিক্যাল এন্টি-শেক থাকার কারণে ফার দেন বেটার পারফরমেন্স পাবেন যে কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থেকে। এই ফোনের ক্যাপচারিং কালার একুরেসি আল্ট্রা ওয়াইড খুবই ভালো। এসব কিছু দেখার পর আমি নিশ্চিন্তে বলতে পারি ওয়ার্ল্ডের বেস্ট আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা এই ফোনটাতে ইউজ করা হয়েছে। যাই হোক, যেহেতু ভিভোর ফোন, এটার পোর্ট্রেট মোড খুবই ভালো। এটাতে খুবই কালারফুল পোর্ট্রেট ক্যাপচার করে, যেটা সোশ্যাল মিডিয়াতে সবাই পছন্দ করে। এটা লেন্স পারফরমেন্স মনে হবে না এটা কোনো ফোন দিয়ে তোলা ছবি। ছবিগুলো দেখেন। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এত জুম করে ছবি তুললেও এত ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে না, যেটা X200 আলট্রাতে পাওয়া যাবে। তাছাড়া ওয়ার্ল্ডের মোস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে ওভারঅল এটার কালার এবং স্কিন টোন ভিভোরটায় বেটার পাবেন। আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, 50 মেগাপিক্সেলের কত সুন্দর সেলফি এটাতে তোলা যায়। কালার একুরেসি খুবই সুন্দর। তাছাড়াও এই ফোনটাতে সফটওয়্যারের কথা যদি বলি, চাইনিজ ভেরিয়েন্টে অরিজিন ওএস দেওয়া হয়েছে। এই ফোনটার একটা র থট যদি বলি, ভিভো X200 ইউজ করে আমার কাছে মনে হয়েছে এটা ওয়ার্ল্ড বেস্ট ক্যামেরা ফোন। তবে এগুলো সব আমার কথা, আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক বাটন ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে গ্যাজেট ক্রাফটের পাশে থাকবেন। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।